নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের যে ওবিসি সংক্রান্ত কেস, যেটা 15 তারিখে হওয়ার কথা ছিল, অর্থাৎ গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি অসুস্থতা থাকার কারণে সেটা কিন্তু আর শোনা হয়নি এবং সেই ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তা কবে এই ডেটটা পিছিয়ে দেওয়া হলো এবং কোন ডেটে করা হলো, এবং তোমাদের ওবিসি কেসের ভবিষ্যৎটা কী, ওবিসি কেসটা কি এরকমভাবেই পেন্ডিং থাকবে, আবার কি নতুন বেঞ্চে এই রায়টা কি শোনানো হবে, বা নতুন বেঞ্চে কি নতুনভাবে সমস্ত কিছু হিয়ারিংটা হবে, তাহলে কি পিছিয়ে যাবে, পুজোর আগে কি কোনো পরীক্ষা হবে না, এইসব ভিডিওই বা এইসব কথাই কিন্তু তোমাদের আজকে বলবো। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। দেখো, তোমাদের একটা রিকোয়েস্ট করছি, তোমরা অনেকে আছো যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের জন্যই আমি আরও ভালো কন্টেন্ট কিন্তু আনতে পারবো। তাহলে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব তোমরা কিন্তু অবশ্যই করবে। তা দেখো, তোমাদের ডায়েরি নাম্বার যেটা 2025 সালে হয়েছিল, অর্থাৎ তোমাদের এই যে 34/0/16 অর্থাৎ 34,016 যে ডায়েরি নাম্বারটা আছে, সেটার যে 15 তারিখের ডেটটা ছিল, তা সেটা কিন্তু এখানে দেখো দিয়েই দিয়েছে যে 18/7/2025, ঠিক আছে। এবং প্রেজেন্ট লিস্টে দেখো এখানে লেখা আছে যে হনারেবল চিফ জাস্টিস, ঠিক আছে, হনারেবল জাস্টিস কে বিনোদ, ঠিক আছে, চন্দ্রারান। তা এটা কিন্তু তোমাদের নতুন একটা জাস্টিস এবং নতুন বেঞ্চে কিন্তু তোমাদের দেখা হবে। এটা একদম পুরো ফ্রেশভাবে দেখো, এখানে স্টেজে লেখাই আছে পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, ঠিক আছে। তা এটা কিন্তু তোমাদের 18 তারিখে অর্থাৎ 18ই জুলাই কিন্তু করা হয়েছে। তা 18ই জুলাই এই কেসের যে তোমাদের হিয়ারিং সেটা কিন্তু আছে, এবং যেটা তোমাদের একদম যে 24 সালের হয়েছিল, যেটা আগস্টের দিকে, ঠিক আছে, মেন যে কেসটা সেটা হচ্ছে সেটা দেখো 22/7/2025 যেটাই আছে, এই ডেটই কিন্তু আছে। এই ডেটটা কিন্তু চেঞ্জ হয়নি। তার কারণ আমাদের যে বিচারপতি আছেন তিনি কিন্তু তিনি জানিয়েছেন, এবং তার দিক থেকে জানা গেছে, বিভিন্ন নিউজ চ্যানেলেও জানা গেছে যে দুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু কোর্টে ফিরে যাবেন। এবং এখানে দেখো দেওয়াই আছে হনারেবল চিফ জাস্টিস মিস্টার জাস্টিস, ঠিক আছে, অগাস্টাস তোমাদের জর্জ মানিশ, ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের দেওয়া আছে। এবং এখানে তোমাদের ইন ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে। দেখো যে কে কীভাবে কি করবে। তা 2024 সালের যে কেসটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে সুপ্রিম কোর্টের হিয়ারিং 22 তারিখে যে ডেটটা আছে, সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয়নি। তোমাদের ডেটটা কিন্তু চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এই 15 তারিখের যে ডেটটা সেটা কিন্তু 18 তারিখে করা হয়েছে। শোনা যাচ্ছে নতুন ডিভিশন বেঞ্চে তোমাদের কিন্তু এটা দেওয়া হবে। তার নতুন করে কি আবার সমস্ত কিছু শোনা হবে, নাকি যেইটুকু শোনা হয়েছে সেটার থেকে আবার তোমার পুনরায় শোনা হবে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তা তোমরা ওয়েট করা ছাড়া কোনো উপায় তোমাদের নেই। আমি আবারও বলছি যে তোমাদের কিন্তু কোর্ট কখনোই বলেনি তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট না করতে। কমিশন বা পিআরবি যদি মনে করে, অবশ্যই কিন্তু তাদের যে পরীক্ষা নেওয়ার প্রসেসটা সেটা কিন্তু তারা শুরু করে দিতেই পারে, ঠিক আছে। তা দেখা যাক সেটা কি হয়। অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকেও আমি তোমাদের ইন ডিটেলসে জানাবো, এবং আরও নতুন নতুন তোমাদের কিছু ভিডিও আসছে, সেই ভিডিওগুলো তোমরা দেখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দেবো। ধন্যবাদ।